পৃথিবীর সমস্ত মানুষ রাতের মধ্যে ঘুমিয়ে পড়ল, কেউ আমাকে দেখলো না। আমি কাফন চুরি করার জন্য কবরের মাটিটা সরাইয়া সরাইয়া আমি কবরের ভিতরে প্রবেশ করলাম। নবী গো, আমি কবরের ভিতরে প্রবেশ করার পর মহিলা মানুষ গায়ের থেকে 5টা কাপড়ের টুকরা আমি আস্তে 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 করে খুলে ফেললাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফনের কাপড় খোলার পর আমি কাপড় নিয়ে যখন আমি কবরের উপরে উঠতে যাব, এমন সময় মহিলার দেহের দিকে আমার নজর পড়ে গেল। আমি দেখতে পাইলাম এত সুন্দর নারী আমার চোখে আমি কখনো দেখি নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলতে গেলে আমার কলিজা ফেটে যায়, বলতে পারি না, তবুও বর্ণনা করে যাই গো নবী। আমি দেখলাম টাটকা লাশ কবরের ভিতরে শুয়ে আছে। এত সুন্দর মহিলা আমার জীবনে আমি কখনো দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে দেখে আমার কাম বাসনা আমি আর সহ্য করতে পারলাম না। আমি যৌবনের তাড়নায় ওই কবরের ভিতরে ওই মহিলার সাথে আমি ওই কবরের ভিতরে জেনার মধ্যে আমি লিপ্ত হইলাম। নাউজুবিল্লাহ। আমার রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের একজন সাহাবী আমার নবীর কাছে আসলেন, মুসলমান হইলেন। মুসলমান হওয়ার কিছুদিন পর তিনি রাস্তার পাশে বসে বসে কাঁদতেছেন। আল্লাহর নবীর 4 জন সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, 4 জন বিশিষ্ট সাহাবী। তার মধ্য থেকে একজন সাহাবী রাগান্বিত সাহাবী, একজন সাহাবী গরম সাহাবী, হযরতে ওমর রাস্তা দিয়ে যাইতেছেন। যাইতে যাইতে তিনি দেখলেন একজন রাস্তার পাশে বসে বসে অঝরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহু আকবার। অচনকুলের মুসলমান, দিলটা নরম করে দিবেন, অন্তরের কানটা লাগা দিবেন, মনোযোগ দিবেন, ডাইনে বামে তাকাবেন না, একটা ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন। ও বাজান, কেউ কাহারোর কবরে যাবে না, কেউ কাহারোর কবরের হিসাব দিবে না, কেউ কাহারোর জন্য ওই কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। পিতা সন্তানকে চিনবে না, মাতা সন্তানের পরিচয় দিবে না, সন্তানেরা পিতা মাতার পরিচয় দিবে না। কত কঠিন হবে, মনোযোগ দিবেন বাবা। অন্তরের কান লাগা দেন বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি তো কয়দিন আগে আমার রাসূলের হাতে তুমি বায়াত হয়ে মুসলমান হয়েছো, আজকে তুমি কেন কাঁদো? কেন কাঁদো? আমার কাছে তুমি বলে যাও। ওমর জিজ্ঞাসা করলেন, সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও হযরত ওমর, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, আমি কিসের জন্য কাঁদি জানেননি? আমি জীবনে এত বড় একটা পাপ, আমি এত বড় একটা পাপ করেছি, যেই পাপের ক্ষমা এই পৃথিবীর মধ্যে হয়তো আল্লাহ আমাকে করবে না। ওমর বললেন, ও নবীজির সাহাবী, কি এমন পাপ করেছো
যেই পাপ আল্লাহ মাফ করবে না। সাহাবী বললেন, ওমর, আমি যেই পাপ করেছি সেটা আল্লাহর আসমানের চেয়ে বড়, জমিনের চেয়ে বড়। এত বড় পাপ আমি করে ফেলেছি। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মনোযোগ দিবেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, ওমর, আমি বড় পাপ করে ফেলেছি, যেই পাপ আল্লাহর আসমানের চেয়ে বড়, যেই পাপ আল্লাহর জমিনের চেয়ে বড়। আমার এই পাপের ক্ষমা পৃথিবীর বুকে আমার আল্লাহ করবে না। আমি পাপী হয়ে হয়তো জাহান্নামে চলে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আমার রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি একটা আরজি নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন আল্লাহ তাআলা কি তওবাকারীকে পছন্দ করেনি? আপনি বলেন তওবা করলে আল্লাহ কি গুনাহ মাফ করেনি? আপনি বলেন তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়নি? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী ওমর, আমার আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সব চাইতে ওই বান্দাকে ভালোবাসে যিনি আমি আল্লাহর কাছে তওবা করে, যিনি গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই। আমার আল্লাহ পৃথিবীর ভিতরে ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী হযরত ওমর, তুমি শুনে নাও, পৃথিবীর বুকে সবচেয়ে আল্লাহ যাকে ভালোবাসেন তিনি হলো তওবাকারী। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তিনি হলো তওবাকারী। আল্লাহ যাকে মাফ করে, গুনাহগুলো মাফ করে করে যার নামগুলো জান্নাতের দেয়ালের মধ্যে খোদাই করে করে লেখেন, তিনিও হলেন তওবাকারী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবীজিকে এবার ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতে কয়েকদিন আগে যে বায়াত হয়ে মুসলমান হলো, কালিমা পড়ে আপনার যেই সাহাবী কয়দিন আগে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হইল, ও নবী গো, আসতে যেয়ে দেখলাম রাস্তার পাশে বসে বসে তিনি কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কাঁদো কেন? কাঁদো কেন? তুমি কাঁদতেছো কেন বলো? সাহাবী, আপনার সাহাবী উত্তর দিল, ও আমিরুল মুমিনিন, ও হযরত ওমর, আমি কাঁদি, আমি এত বড় একটা পাপ করে ফেলেছি, যেই পাপের কোনো ক্ষমা নাই, যেই পাপ আসমানের চাইতে বড়, যেই পাপ জমিনের চাইতে বড়, যেই পাপের কোনো সীমা নাই, এত বড় একটা পাপ আমি করে ফেলেছি। না জানি রে আমার আল্লাহ আমায় ক্ষমা করবে না, না জানি রে আমি আল্লাহর আদালতে মাপ পাবো না, না জানি রে ওই কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের আসামি হয়ে যা। আল্লাহর নবী কথা শোনার পর বললেন, ওমর, যাও সাহাবীকে ডেকে আনো আমার দরবারে। আল্লাহর নবীর হুকুম পাইয়া সাহাবীকে ডাকলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানেননি আমি বড় মহাপাপী, আমি বড় পাপী। ও নবী গো,
আল্লাহ বুঝি আমায় ক্ষমা করবে না। ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলেন ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আরে তুমি যে আল্লাহর হাবিব, আগে আমি জানতাম না। আল্লাহু আকবার। আরে তুমি যে আল্লাহর হাবিব, আগে আমি জানতাম না। জানলে কি আর তোমার শানে, জানলে কি আর তোমার শানে বেয়াদবি করতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলেন ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মনোযোগ, অন্তরের কানটা লাগা দিবেন চুনকুলির মুসলমান। সময় চলে যায়, জীবন থেকে সময় চলে যায়। আপনি 1 টাকা নয়, 2 টাকা নয়, একটা সেকেন্ডের জন্য তাম পৃথিবীকে যদি আপনি 100 বার বিক্রি করেন, 100 বার বিক্রি করার পর যেই সম্পদ হবে, ওই সম্পদ দিয়ে যদি আপনি জীবনের পিছনে ফেলে রাখা 1 সেকেন্ডকে যদি ফিরাইতে চান, এই পৃথিবী 1 কোটি বার বিক্রি করলেও জীবনের পিছনের 1টা সেকেন্ড ফিরিয়ে আনা সম্ভব না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমার নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো যেই গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড়, জমিনের চাইতে বড়? আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কি এমন গুনাহ তুমি করছো গো? ও সাহাবী, বলো বলো বলো। আমি রহমাতাল লিল আলামিনের সাথে তোমার মনের দুঃখ তুমি খুলে বলো। কারণ আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবীজি শাফিউল মুজলামিন, আমার নবী হলেন দয়ার নবী, আমার নবী হলেন মায়ার নবী। আমার নবী এমন নবী রে, পশু পাখির কথা পর্যন্ত আমার নবী বুঝতে পারতো। পাখিদের ঝগড়া হলে আমার রাসূলের কাছে মিটাইতে আসতো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আরেকটা বড় পাখি ঢুকতে দেয় না, আমাকে ঠোকর মারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে বিচার দিলাম। ও মায়ার নবী, আপনি বিচার করে দেন। আমি পাখি, আমার বাসার ভিতরে অন্য পাখি ঢুকতে দেয় না। আমার নবীজি পাখিদের ভাষা বুঝতেন, পাখিদের বিচার করতেন। জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট পিপিলিকা যখন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি কি চিনেন না? আপনি কি শুনেন নাই? আপনি কি জানেন না গো নবী, এই মক্কার জমিনে কবর থেকে একজন মৃত লাশের গায়ের থেকে কাফন চুরি করে যিনি জীবিকা উপার্জন করে, আমি হলাম সেই মক্কার বুকের
কবর থেকে, মৃত ব্যক্তির কবর থেকে কাফন চুরি করে করে আমার রুজি আমি করি। অতএব আমি সেই হলাম কাফের, আমি সেই হলাম কাফন চোর। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার কথা শুনেন না? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি তো কাফন চুরি করেছো, তা তো আমার কাছে খবর আছে। আমি জানি মক্কার বুকে একজন কাফন চুরি করে, আমি জানি কাফন চুরি করেছো, পেটের যন্ত্রণায় তুমি কাফন চুরি করে ফেলেছ। এখন যদি তুমি আল্লাহর কাছে তওবা করতে পারো রে, এত বড় গুনাহ আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শুধু কাফন চুরি করে ক্ষান্ত হয়নি, আমি আরো বড় অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শুধু কাফন চুরি করি নাই, আমি এর চেয়ে বড় অপরাধ করে ফেলেছি। আপনার হাতে কালিমা পড়ার পর আমি মুসলমান হইলাম গো নবী। তার কিছুদিন পরে এই মক্কার জমিনে একজন সুন্দরী নারী ইন্তেকাল করল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ঘরের মধ্যে শুয়ে আছি, শয়তানে বারবার আমাকে ওয়াসওয়াসা দিতেছে, কতদিন হলো তুই কাফন চুরি করিস না। আল্লাহু আকবার। আমি তারপরেও ঘর থেকে বাহির হলাম না, আমি কাফন চুরি করার জন্য তবুও গেলাম না, আমি ঘরের ভিতরে শুয়ে থাকলাম। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেই আছে। হঠাৎ করে শয়তানের খপ্পরে পড়ে ওয়াসওয়াসার ভিতরে আমি ওয়াসওয়াসার মধ্যে পড়ে, নবী গো, আমি কাফন চুরি করার জন্য কবরে চলে গেলাম। পৃথিবীর সমস্ত মানুষ রাতের মধ্যে ঘুমিয়ে পড়ল, কেউ আমাকে দেখলো না। আমি কাফন চুরি করার জন্য কবরের মাটিটা সরাইয়া সরাইয়া আমি কবরের ভিতরে প্রবেশ করলাম। নবী গো, আমি কবরের ভিতরে প্রবেশ করার পর মহিলা মানুষ গায়ের থেকে 5টা কাপড়ের টুকরা আমি আস্তে 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 করে খুলে ফেললাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফনের কাপড় খোলার পর আমি কাপড় নিয়ে যখন আমি কবরের উপরে উঠতে যাব, এমন সময় মহিলার দেহের দিকে আমার নজর পড়ে গেল। আমি দেখতে পাইলাম এত সুন্দর নারী আমার চোখে আমি কখনো দেখি নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলতে গেলে আমার কলিজা ফেটে যায়, বলতে পারি না, তবুও বর্ণনা করে যাই গো নবী। আমি দেখলাম টাটকা লাশ কবরের ভিতরে শুয়ে আছে। এত সুন্দর মহিলা আমার জীবনে আমি কখনো দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে দেখে আমার কাম বাসনা আমি আর সহ্য করতে পারলাম না। আমি যৌবনের তাড়নায় ওই কবরের ভিতরে ওই মহিলার সাথে আমি ওই কবরের ভিতরে জেনার মধ্যে আমি লিপ্ত হইলাম। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কবরের মধ্যে ওই মহিলার সাথে জেনা করার পর আমি যখন কবর থেকে পাটা যখন আমি উপরে দিলাম, দিয়ে এক পা হাঁটতেছি, আরেক পা যখন আমি ফেলতে যাব, এমনি সময় আমি দেখতে পাইলাম
ওই মহিলাটা যেন জিন্দা হয়ে কবরের পাশে বসে বলতেছে, রে যুবক, ও যুবক, তোর কি আল্লাহর ভয় তোর কলবে নাই? একটা মানুষ মৃত্যুবরণ করার পর তার সমস্ত সম্পদ, জায়গা জমি যা কিছু থাকে সব কিছু জমিনের উপরে রেখে একটা মানুষ 3টা কাপড় লইয়া, মহিলারা 5টা কাপড় লইয়া বিদায় নাই। ওরে যুবক, তোর কি কলবের মধ্যে আল্লাহর ভয় নাই? তুই কি কলবের মধ্যে জাহান্নামের ভয় নাই? ওরে যুবক, আমাকেও আমার আত্মীয় স্বজনেরা 5টা কাপড় দিয়া কবরে শুয়াইছে। আল্লাহু আকবার। ওরে যুবক, আমার আত্মীয় স্বজন আমাকে সুন্দর করে গোসল করাইয়া 5টা কাপড় দিয়া কবরে শুয়াইছে। এরপর কবর থেকে তারা হাঁটি হাঁটি পা পা করে তারা আমাকে কবরস্থ করে বিদায় নিল। ওরে যুবক, আমার কবর থেকে তুই কাফনের কাপড়টা কেন চুরি করলি? চুরি করলি তাতে আমার দুঃখ নাই। ওরে যুবক, আমি মারা গেছি, তুই তো মরস নাই। কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই দিন কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। ওরে যুবক, তোকে আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবে রে, আমাকেও করবে। ওরে যুবক, কিন্তু প্রত্যেকটা মানুষকে গোসল করানো, সবাই পাক পবিত্র অবস্থায় উঠবে। যুবক রে, আমার সাথে কেন তুই জেরা করলি রে যুবক? ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আমি কেমনে নাপাক অবস্থায় আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে সেই দিন দাঁড়াবো। নবী আবার বললেন, যুবক, থামো, আর বর্ণনা করো না। আমি নবীজি সহ্য করতে পারি না, আমি নবীজি সহ্য করতে পারি না। কত বড় পাপ তুমি করেছো, এই পাপ বুঝি আমার আল্লাহ ক্ষমা করবি না। অতএব তুমি আমার দরবার থেকে চলে যাও। আল্লাহর নবীর দরবার থেকে সাহাবী চলে গেলেন। হাঁটতে 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 উঁচা একটা পাহাড়ের মধ্যে যাইয়া তিনি বসে গেলেন গাছের নিচে। গাছের নিচে বসে বসে কাটতেছেন কাটতেছেন। আল্লাহ গো, জীবনে কত বড় পাপ করলাম, যেই দয়ার নবী মায়ার নবী মৃত্যুর সময়ও উম্মতের কথা ভোলে নাই। যেই দয়ার নবী উম্মতের কান্ডারি, যেই নবী আখিরাতের ময়দানে আমাদেরকে ভুলবেন না, কবরে হাসরে মিজানে ভুলবেন না, যেই নবী মৃত্যুর সময় আমাদের কথা ভুলে না। আমি কেমন অপরাধ করলাম, যেই নবীর দরবার থেকে আমাকে ফিরায় দিল মালিক। আমি মনে হয় এই গুনার ক্ষমা আমি পাবো না। আল্লাহর নবীর সাহাবী গাছের গোড়ায় বসে কাঁদতে 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 চোখের কোনা দিয়া নদী হয়ে গেল। গাছের লতা পাতা খাইতে খাইতে কঙ্কালের মতন হয়ে গেল। শুধু কাঁদে আর কাঁদে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও।
আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমি বিশ্বাস করি চুনকুনির মানুষ আপনারা বসে আছেন, এত বড় অপরাধ হয়তো কেউ করেন নাই। আপনার আমার জীবনের গুনাহ তো এত বড় না, আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। এই জন্য চোখের পানি ফেলে দেন যুবক ভাই, ও পদ্মার আড়ালের মা, আল্লাহর নবীর দরবারে জিবরাইল চলে আসলেন ওহী নিয়ে। জিবরাইল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, ও পয়গম্বর, আপনার দরবারে কয়েকদিন আগে যে কাফন চোর আসছিল তার খবর নিছেননি? কেমন আছে জানতে চাইছেননি? আল্লাহর নবী বললেন, না, আমি খবর নেইনি, সে বড় পাপ করেছে। জিবরাইল বলতেছে, নবী গো, আল্লাহ ফরমান করেছেন, আল্লাহ ফরমান জারি করে দিলেন। আমার আল্লাহ তাআলা ওই সাহাবীর তওবাকে কবুল করেছেন, আর আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে ওই গুনাহ পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ তাআলা তার আমল নামাটার মধ্যে ভরপুর করে দিলেন। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাহাবীকে ডাকতে পাঠাইলেন। ডাকার জন্য সাহাবীরা দৌড়া গেলেন, খুঁজে এনে নবীজির দরবারে আনলেন, সুসংবাদ দিলেন, ও আমার সাহাবী কাপন চোর, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত বড় পাপকে রহমান নামের ওসিলায় ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী নামে এত গো মধু, আরে আমারে কইরাছে জাদু গো, আমার নবী নামে এত গো মধু, আরে আমারে কইরাছে জাদু গো। নবী দেখা দিয়া, দিদার দিয়া, দেখা দিয়া, দিদার দিয়া জুড়াও মনের বেদনা, আমার মন হইয়াছে গো দেওয়ানা। আরে তোমারে পা ইবারা সে, আরে ঘুরতেছি পাগলে বেশে গো, আল্লাহু আকবার। আরে তোমারে পা ইবারা সে, আরে ঘুরতেছি পাগলে বেশে গো। নবী দেখা দিয়া, দিদার দিয়া, দেখা দিয়া, দিদার দিয়া জুড়াও মনের বেদনা, আমার মন হইয়াছে গো দেওয়ানা। নবী নামে এত মধু, আমার নবী নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে গো দেওয়ানা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?